আমাদের ভিতরে রসিক আছেন, এই যে মনোবিজ্ঞান স্যার, ইনি কিন্তু কিছু বললো না। আরো অনেক রসিক স্যার আছে, আরো অনেক রসিক স্যার আছে, কিন্তু রসিক স্যারদের এতই কপাল খারাপ, যাদের রস এলা কম ওই স্যাররা প্রেম করে বিয়া করছে, আর যারা রসিক এরা প্রেম করে বিয়া করতে পারে না। একটা এটা গ্যারান্টি আমরা গবেষণা করে দেখছি, যারা একটু রস টস কম আছে রসের পাটি হয়ে গেছে। তা আমরা ওই রকম আর কি কি করবো, ওই একটু রস টস দিয়ে ছাত্রদের পড়াশোনা করাই, সেই একটা রসের কথাই বলি আর কি, ওই ছাত্র জীবনে একটা কথাই বলি আর কি। যা হোক, ওই আমি যখন বেলকুচি সরকারি কলেজে চাকরি নিই, নেওয়ার পর ওই ছাত্ররা চিনবেন, মুকুন্দগাতি বাস স্ট্যান্ডে স্টিল হাউস আছিল, রেজার একটা দোকান ছিল, ওই মজদুর স্যাররা সবাই চেনে, ন্যাশনাল স্টিল। ওইখানে আমরা বসতাম বিকালবেলা বা রাত পর্যন্ত গল্প গুজব করতাম। তা আমার একটা বন্ধু ছিল নির্মলন্দ, নির্মলন্দ গপ্প টপ্প করতো, করার পর সে একদিন চলে গেছে। পরের দিন সকালবেলা কলেজ যাবো, ওখানে একটু টপিস দিয়েছি, দেওয়ার পর দেখি নির্মলন্দ হাক ডাক করতে 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 এসে আমাদের দেখি তার মুখ চোখ খোলা, চোখ লাল টকটাকা, দেখে একটা বিমূর্তির মতো। বললাম, নির্মলন্দ হয়েছে এটা কি? তো বলতেছে, দোস্ত আর কিছু কইস না, আইসি শাহজালাল বেকারিতে। কই কেন? কই গতকাল আমার স্ত্রীর ছিল জন্মদিন, আমার স্ত্রীর ছিল জন্মদিন। তো এখানে গল্প করে শাহজালাল বেকারিকে অর্ডার দিছি যে জন্মদিনের একটা কেক বানিয়ে দাও। তো করছে, কেক টেক বানিয়ে দিছে, বলেও দিছে, ডিরেকশন দিয়েছি। কারণ তার বউর নাম ছিল তপস্যা, বউয়ের নাম ছিল, বউর নাম ছিল তপস্যা, আসল নাম হতে তাপসী। আমাদের বোঝো স্যারের মতো ভাগ্য কপাইলাম, বাইক বেরাদার আমেরিকা টেরিকা থাকে, বিভিন্ন সময় ডলার মলার দেয়, বাড়ি গাড়ি করতে গেলে কোনো অসুবিধা হয় না, যার জন্য তাপসী থেকে তপস্যা নাম দিয়েছে, অর্থাৎ কপাইলাম। তে ওই বেকারিতে অর্ডার টর্ডার দিয়ে নিয়ে মানে গেছে, বাড়িতে চলে গেছে। চলে যাওয়ার পর ওকে স্ত্রীকে বলছে, আজকে তোমার জন্মদিন, দেখো কত বড় কেক নিয়েছি, তোমাকে আমি কেন ভালোবাসি ইত্যাদি বলে কেক তার কাছে দিয়েছে। দেওয়ার পর কেক খুলেই দেখে শুভ জন্মদিন সমস্যা। তাহলে অবস্থাটা কি হতে পারে? এই অবস্থার কারণে চোখ মুখ ফোলা লাল টকটকা হয়ে গেছে আর কি। আর একটা বলি নাকি, ভালো লাগতেছে? আর একটা বলি, আমাদের সাথে এক চটপটা ছেলে পড়তো, এই যে বিন্তুর মতো, ও তো অলরাউন্ডার, বিন্তুটা কিন্তু অলরাউন্ডার, অর্থাৎ পড়াশোনায়, কাছে, নড়াচড়ে সব দিকে। কিন্তু আমাদের সাথে যে জয়ন্ত নামে একটা ছেলে পড়তো, মানে মানে পড়াশোনায় মনোযোগী, কিন্তু দুষ্টামির এক শেষ, দুষ্টামির এক শেষ। তো অমনোযোগী বেশি থাকে, বেশি থাকার কারণে স্যার ম্যাডাম যখন ক্লাস নেয় তখন ওর দিকে একটু নজর থাকে, দুষ্টামি নড়ে বেশি, ওদের প্রশ্ন করে। তো একদিন এক ম্যাডাম এসে ওকে বলছে, এই জয়ন্ত দাঁড়াও তো। জয়ন্ত দাঁড়িয়ে গেছে, দাঁড়ানোর পর বলতেছে, জয়ন্ত বলো তো দেখি টিপু সুলতানকে। ও দাঁড়ায় মাথা চুলকায়, স্যার আমি তো জানি না। তুমি যে জানো না তা আমি জানি, পড়াশোনার প্রতি মনোযোগ দিও, বসো। বইছে, বসার পর কিছুক্ষণ পর জয়ন্ত এই বসা অবস্থা থেকে এবার স্ট্যান্ডিং দাঁড়ায় গেছে। যখন দাঁড়ায় গেছে, ম্যাডাম তখন তুমি দাঁড়াইলা কে? ম্যাডাম একটা প্রশ্ন জিজ্ঞাসা করি। বলো। ম্যাডাম বললি কে? ম্যাডাম বলতেছে, জানি না তো, চিনি না। স্বামীর প্রতি মনোযোগ দিয়ে। বুঝতে দেরি হইলে আবার বললেন। সিরাজগঞ্জ আমার একটা বন্ধু ছিল, বাপে উকিল, ও উকিল। আমি ঢাকায় বেড়াইতে গেছি, ওর একটা অভ্যাস ছিল কি, উকিল মানুষ সর্বসময় কিন্তু সাদা শার্ট পরে, উকিল মানুষ কিন্তু সর্বসময় সাদা শার্ট পরে। উত্তরায় দেখা হয়েছে সেই বন্ধুর সাথে,
বললেন দোস্ত তোর সারা জীবনের ওকালুতে সাদা শার্ট এতদিন দেখছি, কিন্তু আজকে আপনার রঙিন শার্ট কে? দোস্ত আর কইস না, বিশাল সমস্যা হয়ে গেছে। সাদা শার্ট আমার 8-10টা, এই সাদা শার্ট পরে বারে যাই, কোট টোট পরে যায়, কিন্তু যখন শ্বশুর বাড়ি যাই আমার অভ্যাস হয়েছে সাদা শার্ট পরে যায়। বেশ কয়েকবার শ্বশুর বাড়ি গেছে সাদা শার্ট পরে। আমার এই সাদা শার্ট পরা দেখে আমার শাশুড়ি ভীষণ রাগ, এত রাগ করছে, রাগ করে একদিন বলেই ফেলল, বাবাজি তুমি শুনি উকিল, পয়সা পাতি কম না, কিন্তু যতবার আমার বাড়িতে আইছো এই একখান শার্ট পরে তুমি আইছো, তোমার কি আর কোনো শার্ট টার্ট নাই? ও আমার মেজাজও খারাপ আছিল। ওই আমার মেজাজ খারাপ হয়েছিল না, শাশুড়ি বলছে আম্বা আপনার 4টা মেয়ে, যতবার আইসো ততবার বড্ডই দেন, আর তো দেন না। বুঝাইছা, বুঝতে পারলেন? যতবার আইসি ওই বড় মেয়েকে দিয়ে দেন, আর গুলো কেউ দেন না, 4টা মেয়েও থাকে। দর্শকরাই বুঝুক, আপনি বুঝাইন না, অনেক বুঝাইছেন, দর্শকরাই বুঝুক। আচ্ছা, আরেকটা বলি নাকি? আরেকটা বলি, আমাদের সাথে ওই ক্ষিদ্র মাটিয়ার একটা বন্ধু পড়াশোনা করত, একটা দুষ্ট টাইপের, এই মনে করেন যে একটা দুষ্ট টাইপের আর কি। তো ক্লাসে থাকে, পড়াশোনা করে, মনোযোগ থাকে। তো আমাদের সাথে এক বান্ধবী পড়তো, খুবই সুন্দর। তো একদিন বহুদিন কথাবার্তা বলছে, কিন্তু আসল মনের কথা বলতে পারে। তো একদিন যা বলতেছে যে বান্ধবী তোমাকে একটা কথা বলতে চাই, একটা শুনো, ধৈর্য ধরো। লক্ষ্মী আমার, আমি তোমাকে আই লাভ ইউ, তুমি প্লিজ এবার আমাকে বলো আই লাভ ইউ টু। বলতেছে আই লাভ ইউ অর্থাৎ তুমি, মানে উত্তরটা আমাকে বলো আই লাভ ইউ টু অর্থাৎ তুমি। সই মেয়েটা তারা বলতে রাইগা বলতেছে তুই কি বললি? আমি এই কথা স্যারকে বলবো। তখন বলতেছে আমি এই কথা স্যারকে বলবো। তখন ওই দুষ্ট ছেলে বলতেছে দোহাই লক্ষ্মী, স্যার বিবাহিত, 2টা ছেলে মেয়ে আছে, সোনার সংসার আছে, ওর ঘরে আগুন লাগাইছে, আমি একা আছি, আমি একা আছি আর কি। শেষ করেন স্যার, এখন তার বুঝবো না দর্শকরা, তার শেষ করেন। যারা বোঝার বুঝতেছে অনেকেই, কোন জিনিসই না। নতুন করে আরেকটা বলি আর কি। আমার আর এক বন্ধু আছে, অবিবাহিত সময় সে কি করতো, মানে যে বিভিন্ন জনকে জ্বালাপনা করতো, অর্থাৎ কথাবার্তা বইলাই করতো। অনেকগুলো তার বান্ধবী ছিল, কিন্তু জানে প্রত্যেক বান্ধবী জানে সে তার এক। তো মোবাইল দিয়ে ওয়াশরুমে গেছে, ওয়াশরুমে যাওয়ার পর তখন রিং বেজে উঠছে। তার ছোট্ট বাচ্চা ছিল 12 বছর বয়স, মোবাইলটা ধরেছে। ধরার পর তখন বলতেছে কে বলছে? তখন কণ্ঠ দিচ্ছে আমি অমুকের ভাতিজা হই। কয় বাবাজি মোবাইলটা নিয়ে তোমার কাকুকে দাও। তখন বলতে কাকুকে দাও বলছে, বাচ্চা বলতেছে আন্টি তাহলে আপনার নাম কি? কয় তোমার কাকুকে মোবাইল দিয়া বলো তার জানের জান ফোন দিয়েছে। তখন বাচ্চা বলতেছে কিন্তু আন্টি সমস্যা হয়েছে, মোবাইলে যে সেভ করা আছে সেখানে লেখা উঠতেছে মুরগি নাম্বার 5। অর্থাৎ যার জানের জান বলতেছে, কিন্তু লেখার জন্য মুরগি নাম্বার 5, অর্থাৎ সিরিয়ালে সে 5 নাম্বার জানের জান না। ধন্যবাদ, অনেক মিথ্যা কথাই বললাম। সর্বশেষ জানি না আমি কি হইল, অনেক কথাই আছিল। অভিজ্ঞ বিচারক মন্ডলী, আমার যদি পুরস্কার না দেওয়া হয়, যা বললাম একটা ফাইনাল রাউন্ড বলবো, এমন ফাইনাল রাউন্ড কথা বলবো যা বলছি এতক্ষণ এটা কিছুই না, এর চেয়েও আরো ফাইনাল আছে, ফাইনাল রাউন্ড কিন্তু বলবো। যা হোক, কথা কথা না, সর্বশেষ আর একটি কথা। সর্বশেষ কথা, এতক্ষণ যাই বললাম, এবার একটি কথা বলি, একটি সর্বশেষ একটি হাদিস শুনিয়ে দেয়। আল্লাহ
একটা হাদিসের ভিতরে আছে, আমরা মুসা আলাইহিস সালামের কথা শুনেছি না? মুসা আলাইহিস সালাম আল্লাহকে অনেক প্রশ্ন করেছে, আল্লাহকে অনেক প্রশ্ন করেছে, অনেক সময় অনেক কিছু জিজ্ঞাসা করছেন। একদিন বাহিরে বসে আছেন, রাস্তার ধারে বসে আছেন, তার মনের ভিতরে কৌতূহল যাচ্ছে। কৌতূহল জাগার পর আল্লাহকে জিজ্ঞাসা করতে, রব্বুল আলামিন, আমার উম্মত অনেক, আমার অনুসারী অনেক, আমার কিন্তু আজকে জানতে ইচ্ছে হচ্ছে আমার উম্মতের ভিতরে, অনুসারীর ভিতরে সবচাইতে পাপী ব্যক্তিকে আমি একটু দেখতে যে পারতাম। তখন আল্লাহ বলতেছেন, কে পাপী আর কে নেক বান্দা এটা তো আমি প্রকাশ করে বলি না, সেটা গোপন থাকে। আমি আল্লাহ, আমি তাও দেখতেছি আমার উম্মতের ভিতরে সবচেয়ে কে পাপী। তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বলে দিলেন, মুসা, তুমি যেখানে বসে আছো ওই যে সামনে রাস্তাটা দেখা যাচ্ছে, ওই রাস্তা দিয়ে তোমার নজরে এখন থেকে সর্বপ্রথম যে ব্যক্তিটা এখান দিয়ে চলে যাবে, সেই ব্যক্তিটা তোমার অনুসারীর ভিতরে সবচাইতে পাপী ব্যক্তি। মুসা আলাইহিস সালাম বসে আছে, রাস্তার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর দেখা গেল 7-8 বছরের একটা বালককে কোলে নিয়ে একটা দরিদ্র লোক ওই রাস্তা দিয়ে চলে যাচ্ছে। মুসা আলাইহিস সালাম দেখেই বুঝতে পারলেন তাহলে এই লোকটা পাপী, কিন্তু বলা যাবে না, ডাকাও যাবে না। চলে গেল, চলে যাওয়ার পর সে চলে গেছে। চলে যাওয়ার পর কিছুক্ষণ পর আবার মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ, পাপী ব্যক্তিকে তো দেখলাম, কিন্তু এখন নতুন করে মনের ভিতরে একটা প্রশ্ন জাগতেছে, আমার উম্মতের ভিতরে সবচাইতে নেকিওয়ালা ব্যক্তিটাকে, এটা আমার বড় জানার ইচ্ছা যাচ্ছে, কৌতূহল। এই মুসা আলাইহিস সালাম এরকম প্রশ্নই করতে। তখন আল্লাহ রাব্বুল আলামিন, এটাও তো তোমার জানার বিষয়, আল্লাহ আমি দেখতে চাই। ঠিক আছে, তুমি যেখানে বসেছিলা এইখানেই সন্ধ্যার দিকে বেলা যখন ডুববে, ডোবার সময় যেই ব্যক্তিটা ওই পূর্বের জায়গা দিয়ে রাস্তা দিয়ে চলে যাবে, ওই ব্যক্তিটা তোমার উম্মতের ভিতরে সবচেয়ে নেককার ব্যক্তি। মুসা আলাইহিস সালাম চলে গেছে, চলে যাওয়ার বেলা ডোবার আগ মুহূর্তে আবার রাস্তার ওখানে বসে রয়েছে। বেলা ডুবে বাপ অপেক্ষা করতেছে এই রাস্তাতে কে ফেরে। বেলায় যখন ডুবছে তখন দেখতে পেল ওই রাস্তা দিয়ে সকালবেলা যে বালকটাকে কোলে নিয়া যে লোকটা ওই রাস্তা দিয়ে গিয়েছিল সবচেয়ে পাবেন, ওই লোকটাই ওখান দিয়ে ফেরত যাচ্ছে। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেল, সবচাইতে পাপী ব্যক্তির কথা বললাম, সেই লোকই তো ফিরলো, তাহলে নেককার আসলো কখন? আল্লাহকে জিজ্ঞাসা করতেছে, রব্বুল আলামিন, এইটা কি দেখাইলা, এইটা তুমি কি দেখাইলা? তখন আল্লাহ বলতেন, কি হয়েছে? আমি না নেককার লোককে দেখতে চাইলাম, তখন আমি তো নেককার লোককে দেখাইছি। ওই লোকটা সবচেয়ে পাপী ব্যক্তি সকালে গেল, ওই একই ব্যক্তি। মুসা, শোনো, চলে তো গেছি, শোনো, এই লোকটা যখন সকালবেলা পাপ, কঠিন পাপী ব্যক্তি এই রাস্তা দিয়ে যায়, সে রাস্তা দিয়ে যাওয়ার পর জঙ্গলের ভিতরে চলে গেছে, বিশাল গভীর জঙ্গল। যাওয়ার পর তার কোলের ছেলেটা বলতেছে, বাবা, এই জঙ্গলটা কত বড়? বাবা তখন উত্তর দিচ্ছে, জঙ্গলটা অনেক অনেক বড়। তখন ছেলে বলতেছে, জঙ্গল যদি আরো এটা বড় হয় তাহলে এর চেয়ে বড় জিনিসটা কিছু আছে, সে বড় জিনিসটা কি? জঙ্গলের চেয়ে বড় ওই জিনিসটা কি? বাবা, জঙ্গলের চেয়ে বড় ওই দেখো, জঙ্গলের পাহাড়টা, ওই যে বৃহৎ পাহাড়, ওচা ওচা পাহাড় চলে গেছে দিগন্ত ধরে, এই জঙ্গলের চেয়ে আরো বড় পাহাড়, এই পাহাড়টা বড়। ছেলে যখন এটা শুনছে আবার জিজ্ঞাসা করছে, বাবা, পাহাড় কথা তুমি বড় বলতেছো, পাহাড়ের চেয়ে আর কি বড় আছে? তখন বলতেছে, পাহাড়ের চেয়ে বড় এই বিশাল আকাশ, অর্থাৎ আকাশটা আরো বড়। দেখো না, চতুর্দিকে সমস্ত কিছু পৃথিবীকে আঁকড়ে ধরেছে এই আকাশটাই। যখন বলেছে পৃথিবীর এই আকাশটা বড়, তখন ছেলে আবার বলছে, বাবা, আকাশ তো বলো, আকাশের চেয়ে আরো কিছু কি বড় নেই? বাবা, তখন বাবাই বলতেছে, হ্যাঁ আছে আর। ওই কি বাবা সেটা? সেটা হচ্ছে তোমার বাবার পাপ। এই আকাশের চেয়েও তোমার বাবা, অর্থাৎ আমার পাপ এর চেয়ে অনেক বেশি। আমি অত গুনাহ করেছি, অন্যায় করেছি, পাপ করেছি, এই আকাশের চেয়ে অনেক বড়। ছেলে স্তম্ভিত হয়ে গেছে, আমার বাবা এত বড় পাপ। অবশেষে আবারও প্রশ্ন করেছে ছেলে, বাবা, আকাশের চেয়েও যদি তোমার পাপটাই বড় হয়ে থাকে তাহলে এর চেয়ে বড় আর কি কিছু নাই? তখন বাবা চিৎকার করে, কান্না করে সন্তানকে জড়িয়ে ধরে বলতেছে, বাবা, আমার জঙ্গলের চেয়ে পাহাড় বড়,
পাহাড়ের চেয়ে আকাশ বড়, আকাশের চেয়ে আমার পাপ বড়, আমার পাপের চেয়ে আরো একটা বড় জিনিস আছে। এগুলো কেঁদে বলতে চায়, সেটা হচ্ছে আমার আল্লাহর, আমাদের আল্লাহর রহমত। আমাদের আল্লাহর রহমত এটা আরো অনেক বড়। তো এই কথা বলছে, হে মুসা, যখন আমার এই পাপী বান্দা নিজে অনুশোচনা করেছে, নিজের পাপকে স্বীকার করেছে, পাপের কথা মনে করে কেঁদে দিয়েছে, আর আমার রহমতের দোহাই দিয়ে আমাকে বড় করেছে, আমি খুশি হয় ওই বান্দাকে মাফ করে দিয়ে ওকে সবচেয়ে শ্রেষ্ঠ নেককার হিসেবে ঘোষণা করে দিচ্ছি। এই জন্য সকালবেলা যাকে পাপী দেখেছো, ওই ব্যক্তিটা যখন ফিরেছে সবচেয়ে নেককার হয়ে গেছে। মুসা, তুমি শুনে নাও, আমার শাস্তির হাত যত বড়, আমার রহমতের হাত তার চেয়ে অনেক 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 বড়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বিদ্য বলেছেন, ইয়া ইবাদিল্লাযী আমা ইয়া ইবাদিল্লাযী আসরাফু, হে বান্দারা, বলে না ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, এলা বলে না, আমার প্রিয় বান্দারা যারা গুনাহ করে সাগরে ডুবে গেছো, হতাশ হইও না, মনে রেখো তোমার আল্লাহর রহমত আছে, ওই রহমত থেকে নিরাশ হইও না, তুমি তওবা করো, আমি আল্লাহ মাফ করব। আগে যাহাই কিছু বললাম, আল্লাহ যেন আমার এই ভুল থেকে মিথ্যা যাই কিছু বলেছি ওগুলাকে আমাকে আপনাদের সকলকেই আল্লাহ যেন ক্ষমা করেন এবং ক্ষমা চাওয়ার জন্য তৌফিক দান করেন। এই হাদিসটাই বলা আমার চরম সার্থকতা। আসসালামু আলাইকুম।